আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। ইরানের মিসাইলের ভয়ে ইসরায়েলের নাগরিকরা বাংকারের মধ্যে আশ্রয় নিল। ঈদের দ্বিতীয় দিন যে মিসাইল দিয়ে ইরান থেকে যে ছোড়া মিসাইল ইসরায়েলের 23 থেকে 25টা বড় বড় ভবন কিন্তু একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখানে আরেকটি খবর আসলো, কাতারের সরকার কিন্তু আহ্বান জানিয়েছে ইরানের গভর্নমেন্টের কাছে যুদ্ধবিরতি করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। আমার প্রশ্ন হলো, ইরানকে আহ্বান জানাচ্ছে যে কাতার এবং বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে গাঠিগুলো আছে এগুলো কেন উঠিয়ে নিচ্ছে না? এগুলোর তাদের কাছে কেন আহ্বান জানায় না তোমরা যুদ্ধ বন্ধ করো? ইরানের কাছে আহ্বান জানাচ্ছে যে আরব কান্ট্রির মধ্যে যে গাঠিগুলো আছে এই গাঠিগুলো উঠিয়ে নিয়ে গেলেই কিন্তু এই ইরান থেকে মিসাইল ছোড়া বন্ধ হয়ে যাবে। বিশ্লেষক যারা আছে তারা কিন্তু এই কথাই বলছে। এই যে মুসলমানের শত্রু কিন্তু মুসলমানকে দিয়ে মুসলমানরা শেষ হবে। তো ঈদের দিনের নামাজটা কিন্তু শুরু করছে ভোর থেকে। ইরান থেকে কিন্তু মিসাইল ছুড়ে মেরে কিন্তু ইরানবাসী নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে। তো এই যে আমাদের যে পরিচিতি এখন দাঁড়াচ্ছে, হয়তো ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ইরানকে ধ্বংস করে দিবে। হয়তো ওরা কখনো কল্পনা করেনি ইরানের কাছে এতগুলো সরঞ্জাম আছে, এতগুলো গোলাবারুদ আছে। তাদের সাথে হয়তো প্রতিনিয়ত তো একের পর এক ইরানের উপর আক্রমণ করেই গিয়েছে, বিভিন্ন দেশে আক্রমণ করছে। এখন কিন্তু স্থলপথে যুদ্ধ চলছে। ইরান থেকে গিয়ে লেবানন দিয়ে ঢুকে ইসরায়েল কিন্তু স্থলপথে যুদ্ধ চলছে। ইসরায়েলের চিত্রগুলো কেন পাওয়া যাচ্ছে না? তারা ওই দেশের সাংবাদিকদেরকে প্রকাশ করতে দিচ্ছে না, গোপন লাগছে। যেভাবে হোক যেভাবে না হোক প্রকাশ হয়ে যাচ্ছে। হয়তো তার দেশের মিডিয়াগুলোকে নিষেধ করতে পারবে। বিভিন্ন দেশের মানুষের হাতে অথবা বিভিন্ন ক্যামেরা বন্দি করার মতন অনেক কিছু আছে। হয়তো সব জায়গায় সব দেশের মধ্যে সব দেশের সাংবাদিকরা আছে। তারা যত নিষেধ করছে, নিষেধ তো শুধু করেছে যেন ইসরায়েলের যে এই ধ্বংস ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো যেন প্রকাশ না করে। 83 জন নাগরিক এবং ইসরায়েলের 83 জন নাগরিক আহত হয়েছে গুরুতরভাবে, অনেকে কিন্তু নিহত হয়েছে। এটা আমাদের জন্য সুখবর এবং আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। যেভাবে মুসলমানদেরকে ধ্বংসের লীলা খেলায় মেতে দিয়েছিল ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প, সেই প্রতিশোধ কিন্তু পাগলা কুকুরের মতন কামড়ে কিন্তু ইরান প্রতিশোধ নিচ্ছে। আমরা চেয়েছিলাম এই প্রতিশোধ, সারা বিশ্বে কিন্তু চেয়েছিল। আর ভেবেছিল হয়তো 4000 কিলোমিটার দূরে কিন্তু মিসাইল ইরানের হাতে আছে। ইরান থেকে ভারত মহাসাগরে আমেরিকার নৌবহরে আঘাত করেছে মিসাইল দিয়ে। এই ডোনাল্ড ট্রাম্প এখন রেস গোটানোর সময়। এখন বারবার আবেদন জানাচ্ছে যুদ্ধবিরতি চাই। যে নাটের গরুগুলো এবং বিভিন্ন তেলের জাহাজগুলোকে কিন্তু ইরানের মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের তেলের জাহাজগুলোকে উড়িয়ে দিয়েছে। বিভিন্ন ভালো ভালো চ্যানেল থেকে নিউজগুলো আসতেছে। এটা আমাদের মুসলমানদের জন্য সুখবর, কেননা আজকে ইরান হেরে গেলে সারা বিশ্বের মুসলমান হেরে যাবে। ইরান চাচ্ছে যতটি আরব কান্ট্রির মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আছে, আমেরিকার ঘাঁটিগুলো আছে, ঘাঁটিগুলো উঠিয়ে নিয়ে দেওয়ার জন্য। শুধু আরব কান্ট্রিদের সাথে, আরবিদের সাথে কিন্তু বিরোধিতা না ইরানের, বিরোধিতা হলো যুক্তরাষ্ট্রের ঘাঁটির সাথে। যারা যুক্তরাষ্ট্রে যেভাবে শাসন চালিয়েছিল মুসলমান দেশের উপরে, আরব কান্ট্রির উপরে, বিভিন্ন দেশের মধ্যে, সেই প্রতিশোধে কিন্তু আরব কান্ট্রির বিভিন্ন কান্ট্রির মধ্যে কিন্তু মিসাইল ছুটছে একের পর এক। আর এখন লেবানন থেকে এবং ইরানের সৈনিকরা কিন্তু লেবানন গিয়ে ইসরায়েলে স্থলপথে লড়াই করছে। দোয়া রইল ঈদের দ্বিতীয় দিন এই সংবাদটা শুনে
খুবই ভালো লাগলো। সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন ইরানবাসীর জন্য, আল্লাহ যেন ওনাদেরকে জয়যুক্ত করে। আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে এই হানাদার শাসক, অত্যাচারী, জুলুমকারী তাদেরকে যেন দমন করে। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।